গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে দেখব তোমার যে সম্পর্ক, ঠিক আছে, যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি। ঠিক আছে, তোমাদের সম্পর্কের অ্যাকচুয়াল ভবিষ্যৎটা কি, এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা কেমন রয়েছে এবং ভবিষ্যতের সম্পর্কটা কিরকম হতে পারে। ঠিক আছে, মানে সিচুয়েশনটা কি, কি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখবো। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি, আর তোমাদের সম্পর্ক অ্যাকচুয়াল কোন সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও, আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি, তাদের সম্পর্ক এই মুহূর্তে কোন সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। দেখো, তোমার এবং তোমার যে পার্সন রয়েছে, তার লাইফে এমন অনেক রয়েছে, এমন ব্যক্তি বা পার্সন, ঠিক আছে, বা ফ্রেন্ডস বলতে পারো, বা তার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এমন অনেকে রয়েছে যে, মানে কি বলবো, যে হচ্ছে তোমাদের সম্পর্কটা কোনোভাবেই চায় না বা চায়নি। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা গড়ে উঠুক, তোমরা একে অপরের সাথে থাকো, ঠিক আছে, সেটা কোনোভাবেই চায়নি। সেটা তোমাদের দিক থেকে আমি বলছি না, তোমার পার্সনের দিক থেকে। ঠিক আছে, এমন প্রচুর ফেক ফ্রেন্ডস, এখানে আমি কোনো থার্ড পার্টির ইস্যু দেখতে পাচ্ছি। থার্ড পার্টি হতে পারে বা আদার্স এমন কোনো সম্পর্ক থাকতে পারে যেখানে দাঁড়িয়ে তারা মানে মুখে মিষ্টি দেখিয়েছে তোমার পার্সনের দিক থেকে যে হ্যাঁ ঠিক আছে চলো, তোমাদের তো খুব সুন্দর একটা সম্পর্ক, খুব ভালো লাভি ডাবি একটা সম্পর্ক, খুব ভালো খুব ভালো, এরকম করে গেছে, মানে মুখে মিষ্টতা দেখিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এরা কখনোই চায়নি যে তোমাদের সম্পর্কটা গড়ে উঠুক। এরকম অনেক ফেক ফ্রেন্ডস বা
ফেক মানে কোনো পার্সন তোমার পার্সনের লাইফে রয়েছে বা ছিল, ঠিক আছে, যখন তোমাদের রিলেশনটা এন্ড হয়েছে। এখন আমাকে যারা দেখছো তারা তো সবাই বলতে গেলে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তো ডেফিনেটলি ছিল, যে যারা তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে। একজন নয়, এখানে আরো আরো আদার্স আরো অনেকে ছিল যারা তোমার সম্পর্কটা নষ্ট করেছে, যেখানে দাঁড়িয়ে তুমি তোমার পার্সনকে অনেকবার সতর্ক করেছো। কশন ইন্ডিকেট করছে তুমি অনেকবার তাকে সতর্ক করেছিলে যে তুমি কিন্তু ওদের কথা শুনে চলো না, ওরা কিন্তু দেখাচ্ছে একরকম যে আমাদের ভালো চায়, আমাদের রিলেশনটা গ্রো করলে ওদের ওদের খুব ভালো মানে ভালো লাগবে, এরকম হয়তো দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে কিন্তু এরা কিন্তু আমাদের মানে রিলেশনটা এন্ড করতে চাইছে, এরা কিন্তু আমাদের খারাপ চায়, আমরা যাতে আলাদা হয়ে যাই, এরকম কিন্তু এদের চিন্তাধারা, কিন্তু বাইরে সেটা সে দেখায় না। এরকম ভাবে তুমি কিন্তু তোমার পার্সনকে সতর্ক করেছিলে, ঠিক আছে, সেটা তাকে অনেকবার বলেছিলে, যেটা সে বিশ্বাস করেনি, ঠিক আছে, সে বিশ্বাস করেনি, সে ভেবে বলেছিল যে না, এরকম হতে পারে না, তারা আমার নিজের কাছের বন্ধু বান্ধব বা তারা আমার নিজের ফ্যামিলি মেম্বার, তারা কখনোই আমার খারাপ চাইতে পারে না, ঠিক আছে, এরম ভাবে তোমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু সে বোঝেনি, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি এখন যে সিচুয়েশনটা রয়েছে, এখন তোমার পার্সন কোথাও না কোথাও সেটা বুঝতে পারছে যে তোমরা অ্যাকচুয়ালি ঠিকই বলেছিলে, যে তোমাদের তার পার্সোনাল লাইফে এমন কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স বা এমন কোনো থার্ড পার্টি রয়েছে যে অ্যাকচুয়ালি ভালো দেখিয়েছিল প্রথমের দিকে, কিন্তু সেই অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটা ভেঙেছে। এটা কিন্তু মানে এই ব্যক্তি এখন বুঝতে পারছে, ঠিক আছে, ওল্ড নিউজ এটাই ইয়ে করছে যে এই ব্যাপারটা এখন এই ব্যক্তি বুঝতে পারছে যে হ্যাঁ, আমাকে তো তুমি বলেছিলে এই কথাটা অনেক আগেই, যে এরা আমাদের সম্পর্কটা ভাঙতে চাইছে, আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় না, আমি তখন তোমাদের কথা বিশ্বাস করিনি, ঠিক আছে, তখন আমি তোমাদের সাথে মানে আরো ঝগড়া করেছিলাম, আর্গু করেছিলাম, করে আমি মানে কি বলবো, আমাদের সম্পর্কটা আরো বিষিয়ে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু যেটা বলছিলে সেটা কিন্তু সত্যি বলেছিলে, ঠিক আছে। তোমাদের দেখতে পাচ্ছি তোমরা না আশা করে এখনো বসে রয়েছো, এক্সপেক্টিং এক্সপেক্টিং এখনো করে বসে রয়েছো যে এই ব্যক্তি হয়তো তোমাদের লাইফে ফিরবে এবং তোমাদের সাথে আবার নিউ বিগিনিং করবে, ঠিক আছে, এক্সপেক্ট করে এখনো বসে রয়েছো। দেখো, অনেকে আছো মুভ অন করে গেছো, অনেকে আছো কি যারা ফ্যামিলি ম্যারেড, বাচ্চা আছে, এত সহজে এত ইজিলি তো তাকে ছাড়া যায় না, ঠিক আছে, তোমরা হতে পারে তোমরা সেই রকম ভাবে কোনো মানে সেভাবে ইন্ডিপেন্ডেন্ট নও, জব করো না, নিজের পায়ে দাঁড়াও নি এখনো পর্যন্ত, মানে হাজবেন্ডের ওপরই ভরসা, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তারা এখনো এক্সপেক্ট করে বসে রয়েছো যে হতে পারে এক এক না একদিন এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে এবং তোমার সাথে আবার নিউ বিগিনিং করবে। তোমরা কিন্তু একটা টাইমে তোমাদের জন্য মানে তোমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য প্রচুর প্রচুর লড়াই করেছো, ঝগড়া করেছো এই ফেক ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে, আমি কিন্তু তারও এনার্জি পাচ্ছি, প্রচন্ড মাত্রায় ঝগড়া করেছো বা আর্গুমেন্ট মানে ফাইট করে মানে লাস্ট পর্যন্ত মানে শেষ সময়টা যদি কোনোভাবে কোনো কিছু করে যদি টিকিয়ে রাখা যায়, শেষ চেষ্টা কিন্তু তোমরা করেছিলে, তোমরা কিন্তু ফাইট করেছিলে নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে, তোমরা ফাইট করেছিলে, যেটা কোনোভাবেই টেকেনি। কারণ কি, কারণ তোমার পার্সন যার জন্য তুমি ফাইট করছো সেই পার্সনই তো তোমাকে বিশ্বাস করেনি, সেই পার্সনই তো তোমাকে ট্রাস্ট করেনি, সে কি করেছে, সে ওই থার্ড পার্টি বা ওই ফেক ফ্রেন্ডস ওদের কথাই নিয়েছে, ঠিক আছে, তোমার সাথে খারাপ বিহেভ করেছে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু প্রথমে তোমাদেরকে দেখিয়েছিল যে খুব ভালো, ঠিক আছে, খুব ভালো তোমাদেরকে দেখিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে মুখে মিষ্টি অন্তরে বিষ, প্রথমে দেখিয়েছিল ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু কখনোই চায়নি যে তোমাদের সম্পর্কটা গ্রো করুক, যেখানে দাঁড়িয়ে তুমি যখন তাকে সাবধান করেছিলে, সে যখন বোঝেনি, তখন তুমি একাই সেই যুদ্ধক্ষেত্রে নেমে গেছিলে এবং তুমি ব্যাটেল করেছিলে তোমার
ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য এনার্জি কিন্তু এটাই আসছে। কতজনের সাথে রিজোনেট করছে আমাকে জানাবে। তুমি টিকিয়ে রাখার জন্য প্রচন্ড লড়াই করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু টেকেনি। এখন এই ব্যক্তি এইগুলো বুঝতে পারছে যে তুমি কেন লড়াই করেছিলে, তুমি কেন ঝগড়া আর্গুমেন্ট করতে, তুমি কেন তাকে সতর্ক করতে। এখন এই ব্যক্তি এগুলো বুঝতে পারছে। কিপিং এ প্রমিস, এই ব্যক্তি তোমাকে প্রমিস করেছিল, ঠিক আছে, প্রমিস করেছিল, তোমাকে কমিটমেন্ট দিয়েছিল। তোমার সাথে এই ব্যক্তিটা কমিটমেন্টের রিলেশন আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কারণ এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও প্রমিস করেছে, কমিটমেন্ট দিয়েছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, আমি তোমার পাশে থাকবো, ঠিক আছে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এরকম কমিটমেন্ট ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে দিয়েছিল, যেটা সে রাখেনি। কোনো ফেক ফ্রেন্ডসদের পাল্লায় পড়ে, এখানে ফ্রেন্ডস কথাটা শুধুমাত্র ফ্রেন্ডস হিসাবে না, এখানে তার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে, আদার্স কোনো পার্সন হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু সে কিন্তু ফেক, সে রিয়েল নয়, জেনুইন নয়। মুখে দেখিয়েছিল খুব ভালো, কিন্তু অন্তরে ছিল মানে তোমাদেরকে আলাদা করার একটা চেষ্টা। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির সাথে তোমার মানে কি বলবো যে এই ব্যক্তির সাথে তোমার মানে কমিটমেন্ট, এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, সারা জীবনের একটা প্রতিজ্ঞা করেছিল যে আমি তোমায় প্রতিজ্ঞা করছি, প্রমিস করছি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার হাত কখনো ছাড়বো না। কিন্তু সে সেই প্রমিসটা রাখেনি। ঠিক আছে, লাভ স্টোরি ওয়ান্স আপন এ টাইম, ডেফিনেটলি তোমাদের একটা ভালো সম্পর্ক ডেফিনেটলি ছিল, ছিল যে না এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু ডেফিনেটলি একটা সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক, একটা ভালোবাসার যেরকম একটা গল্প হয় সেরকম একটা স্টোরি কিন্তু তোমাদের লাইফে ডেফিনেটলি ছিল, যেটা এই তোমার এই পার্সন ভেঙেছে, নষ্ট করেছে। আর এই সম্পর্কটা এতটা সুন্দর ছিল বলেই তোমরা আজও তার অপেক্ষা করছো, তোমরা আজও কোথাও না কোথাও মনে মনে এটা চাও যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক। তোমরা চেষ্টা করেছিলে, এনার্জি এটাই আসছে, তোমরা শেষ চেষ্টা করেছিলে এই ব্যক্তিকে বোঝানোর, থার্ড পার্টির সাথে লড়েছিলে, সেই ফেক ফ্রেন্ডস যে যারা রয়েছে পার্সন, যারা মুখে মিষ্টি দেখিয়ে তোমাদের সম্পর্ক ভেঙেছিল, তাদের সাথে লড়েও ছিলে, কিন্তু শেষ রক্ষা হয়নি, পারোনি করতে শেষ রক্ষা। এই ব্যক্তি তোমাদের কথা শোনেনি, আজ বুঝতে পারছে, আজ ডেফিনেটলি বুঝতে পারছে যে তোমাদের যে লাভটা ছিল সেটা একটা রিয়েল একটা লাভ ছিল। ঠিক আছে, সত্যিকারের একটা ভালোবাসা ডেফিনেটলি ছিল, এবং তোমরা যে তাকে সত্যিকারের ভালোবাসাটা দিয়েছিলে, তোমরা যে তাকে জেনুইন লাভটা করেছিলে, এবং তোমরা যে তাকে এই ফেক ফ্রেন্ডসের ব্যাপারে আগা করেছিলে, সেটা কিন্তু এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে। প্রেগনেন্সি টেস্ট হতে পারে, তোমরা অনেকেই এই রিলেশনে থেকে প্রেগনেন্ট হয়েছিলে। ঠিক আছে, বা এটা হতে পারে তোমাদের রিলেশনে মানে তোমরা ম্যারেড, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে তোমাদের মানে তুমি প্রেগনেন্ট হয়েছিলে, তোমার বাচ্চা আছে, সেই সমস্ত কিছু ছেড়ে এই ব্যক্তি তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এরকমও কিন্তু এনার্জি আসছে। ঠিক আছে, তোমরা হতে পারে সে তুমি প্রেগনেন্ট হয়ে গেছিলে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। এখানে জেন্ডার স্পেসিফিক নয়, তবু বলবো প্রেগনেন্সি টেস্ট যখন এসছে, কিছু কিছু বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বলবো, হতে পারে তোমরা প্রেগনেন্ট হয়েছিলে এই ব্যক্তির সাথে থেকে, বা এই ব্যক্তির সাথে তোমার ম্যারেড রিলেশন, সেখানে দাঁড়িয়ে তুমি প্রেগনেন্ট হয়েছিলে। ডেস্ট্রয়েড, এই ব্যক্তি সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা এই ব্যক্তি ধ্বংস করেছে, এই ফেক ফ্রেন্ডসদের কথায় নেচে, এবং তোমাদের সম্পর্কটা ব্যক্তি তো নষ্ট করেছেই, এবং তোমাদের সম্পর্কটাকে নষ্ট করানোও হয়েছে। পরিষ্কার কথা বলছি, এখানে কিন্তু আমি থার্ড পার্টির প্রচন্ড মাত্রায় এনার্জি পাচ্ছি। ঠিক আছে, তোমাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, একটা লাভ স্টোরির মতো সম্পর্ক। ঠিক আছে, যেরকম সিনেমায় দেখায়, ফিল্মে দেখায়, সেরকম একটা লাভ স্টোরির মতো সম্পর্ক তোমাদের ডেফিনেটলি ছিল, যেটাকে ভাঙা হয়েছে, থার্ড পার্টি ভেঙেছে। এখানে থার্ড পার্টি কিন্তু একজন না, অনেক রয়েছে। ঠিক আছে, অনেকেই আছে, অনেকের ক্ষেত্রে।
যেহেতু এটা জেনারেল রিডিং, তবু বলবো এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি অনেকজন আছে। হতে পারে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেকে রয়েছে যারা কোনোভাবেই, এটা তোমাদের ফ্যামিলি বলছি না, তোমার পার্সনের ফ্যামিলির দিক থেকে বলছি, অনেকেই এরকম রয়েছে যারা কোনোভাবেই চায়নি যে তোমার সাথে তোমার মানে তোমার ভালোবাসার মানুষের সম্পর্কটা গ্রো করুক, এগিয়ে যাক সামনের দিকে, ভবিষ্যতের দিকে। যারা ভেঙেছে, যারা তোমার পার্সনকে মানে কি বলবো, মানে ব্রেন ওয়াশ করে, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথায় ব্রেন ওয়াশ করে তোমাদের সম্পর্কটাকে ভেঙেছে, ভাঙা হয়েছে। ঠিক আছে, ভাঙা হয়েছে। ফুলফিলমেন্ট, ফুলফিলিং এ ফ্যান্টাসি, তোমরা এখনো এখনো একটা কাল্পনিক জগতে রয়েছো। ঠিক আছে, অনেকেই রয়েছো, অনেকেই রয়েছো কাল্পনিক জগতে। অলরেডি নোয়িং দ্য টি, তোমরা জানো সত্যিটা কি, তোমরা জানো তোমাদের সম্পর্ক ভাঙা হয়েছে, তোমরা জানো যে তোমার পার্সন তোমার সাথে কতটা খারাপ বিহেভ করেছে, কতটা কষ্ট দিয়েছে, কতটা যন্ত্রণা দিয়েছে, তোমরা জানো তোমার পার্সন তোমাকে ছেড়ে থার্ড পার্টি দেখে, তোমরা সবকিছু জানো। সবকিছু জানার পরেও তোমরা এখনো ওয়েট করে রয়েছো যাতে আবার তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসে এবং তোমাকে সেই ফুলফিলমেন্টটা দিক। কোনটা? যেটা সে তোমাকে কমিটমেন্ট করেছিল, যেটা তোমাকে প্রমিস করেছিল, সেই প্রমিসটা আবার এসে সে তোমাকে দিক। তোমরা কিন্তু সেই আশায় বসে রয়েছো, তোমরা একটা ফ্যান্টাসি লাইফ, একটা কাল্পনিক জগতের মধ্যে রয়েছো কোথাও না কোথাও। অনেকের ক্ষেত্রে বলবো, ঠিক আছে, যদি এটা জেনারেল রিডিং, তবু অনেকের ক্ষেত্রে এটা রিজোনেট করবে যে তোমরা এখনো, যাদের ধরো উপায় নেই, ধরো বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, প্রেগনেন্সি যেখানে দেখতে পাচ্ছি হতে পারে বাচ্চা রয়েছে, সেখানে এত সহজে রিলেশন ব্রেক করা যায় না বা মুভ অন করা যায় না, তোমরা চাইলেও মুভ অন করতে পারোনি এখনো, সেখানে তোমরা এখনো তার ওয়েট করে বসে রয়েছো যে হয়তো সে একদিন ফিরে আসবে, হয়তো সে তোমাকে আবার ফিরে এসে সেই কমিটমেন্ট, সেই প্রমিসটা আবার দেবে। তোমরা এখনো তার ওয়েট করে বসে রয়েছো, তোমরা সবটা জানো। অলরেডি নোয়িং দ্য টি, তোমরা পুরোটা জানো যে কি চলছে, কি চলেছে। যদি আবার তোমার পার্সন ফিরে আসে তাহলে আবার সেই থার্ড পার্টি তোমাদের সাথে আবার সেম জিনিসটা করতে পারে, এইগুলো তোমরা সমস্তটাই জানো। আবার তোমার পার্সনের ব্রেন ওয়াশ করতে পারে, এটাও তোমরা জানো। কিন্তু এত কিছু জানার পরেও আমি বলবো তোমরা আজও তার ওয়েট করে বসে রয়েছো, তোমরা আজও একটা ফ্যান্টাসি লাইফ লিড করছো, একটা কাল্পনিক জগতে একটা ডে ড্রিম করছো, স্বপ্ন দেখছো যে তোমার পার্সন একদিন ফিরে আসবে তোমার কাছে এবং তোমাকে যে প্রমিসটা সে করেছিল সেটা সে রাখবে। ঠিক আছে, এনভি এখানে বলছি প্রচন্ড, অনেক 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 ব্যক্তি রয়েছে তোমার লাইফে। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকো, একটু চোখ কান খোলা রাখো। তোমাদের লাইফে এমন অনেক প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু তোমাদের সামনে ভালো দেখায়, কিন্তু বলবো প্রচন্ড তোমাদের হিংসা করে। এনভি কার্ডটা এটাই ইন্ডিকেট করছে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু হিংসা করা মানুষের অভাব অভাব নেই। ঠিক আছে, তোমাদের হিংসা করা মানুষের কিন্তু অভাব নেই। অনেকে আছে, অনেকে আছে যারা তোমাদের দিক থেকেও আমি বলবো একটু কেয়ারফুল থাকবে। ঠিক আছে, এখানে শুধু যে থার্ড পার্টির দিক থেকে বা তোমার পার্সনের দিক থেকে বলছি তা নয়, তোমাদের দিক থেকেও বলছি একটু কেয়ারফুল থাকবে। তোমাদের লাইফে প্রচুর কিন্তু এই ফেক ফ্রেন্ডস শুধু যে তোমার পার্সনের দিক থেকে আছে তা কিন্তু নয়, এটা কিন্তু তোমাদের দিক থেকেও হতে পারে। ঠিক আছে, এমন কোনো বন্ধু রয়েছে, এমন কেউ রয়েছে যাকে তোমরা মনে করেছো যে হ্যাঁ সে আমার প্রকৃত বন্ধু বা সে আমার বেস্ট ফ্রেন্ড বা সে আমার, হ্যাঁ না মানে নর্মাল একটা ফ্যামিলি মেম্বার্সদের মতন, কিন্তু গোপনে কিন্তু এই ব্যক্তি তোমার শত্রুটা করে যাচ্ছে। তোমাকে কিন্তু প্রচন্ড মাত্রায় হিংসা করে এই ব্যক্তি, তোমার খারাপ চায়, তুমি ভালো থাকো এটা কিন্তু চায় না। অনেকে হিংসার কারণেও কিন্তু সম্পর্ক নষ্ট করে, এটাও মাথায় রাখবে যে বাহ ওদের সম্পর্কটা তো খুব সুন্দর, একদম সিনেমার মতন, নায়ক নায়িকাদের মতন, ওদের সম্পর্কটাকে ভাঙতে হবে। এরকম কিছু মানে কি বলবো, এদেরকে সাইকো বলবো না কি বলবো আমি ঠিক জানি না, এরকম নিচু মানুষের কিছু মানে অসুস্থ সম্পন্ন ব্যক্তিও পৃথিবীতে বাস করে। ঠিক আছে, এবং তোমার লাইফে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি আছে,
একটু কেয়ারফুল থাকবে। মুখে মিষ্টি হলেই মানে সে যে খুব ভালো এরকমটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? রানিং অ্যাওয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা তোমরা দেখতে পাচ্ছি, তোমরা সবই করছো, তোমরা তার ওয়েট করছো, তোমরা এক্সপেক্ট করে বসে রয়েছো যে সে ফিরে আসবে, ঠিক আছে, তোমার লাইফে আবার তোমাকে প্রমিস করবে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, কিন্তু তোমরা নিজেরা আর আগ বাড়িয়ে তার কাছে যাচ্ছ না, বা নিজেরা আগ বাড়িয়ে তাকে তোমার ফিলিংসটা আর জাহির করছো না। বোঝাতে পারছি? তোমার মনে কি চলছে, তুমি কতটা কষ্টে রয়েছো, বা তুমি কতটা তার জন্য বসে রয়েছো, অপেক্ষা করছো, সেটা যে তাকে বোঝাবে, সেটা আর তোমরা করছো না। তোমরা এখন কি করছো, যে তোমরা এখন একটা এমন জায়গায় রয়েছো যে না, এই ব্যক্তি যদি আসার হয় নিজে থেকেই আসবে, কারণ এই ব্যক্তিকে আমি অনেক বুঝিয়েছি, অনেক কিছু করেছি, আমি আমার জান লাগিয়ে দিয়েছিলাম এই ব্যক্তির পেছনে। সে আমার ভালোবাসা রক্ষা করার জন্য অনেক কিছু করেছি, ফাইট করেছি, যুদ্ধ করেছি, কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। এবার যদি এই ব্যক্তি নিজে থেকে রিয়েলাইজ করে আমার কাছে ফেরে আসবে, না হলে আমি আর আগ বাড়িয়ে তার কাছে যাব না। এখন তোমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু রানিং অ্যাওয়েতে রয়েছো, তোমরা কিন্তু মানে আর যে তার পেছনে দৌড়ানো, বা তাকে তার তোমার মনের ইচ্ছেটা জানানো, বা তোমার ফিলিংসটা জাহির করা, সেটা কিন্তু তোমরা করা বন্ধ করে দিয়েছো। তোমরা এখন আর সেটা দেখাচ্ছ না। তোমরা এখন এটাই চাইছো যে সে এলে এলে আসবে, নিজে থেকেই আসবে। কিন্তু তোমরা মনে মনে স্বপ্ন দেখছো, ডেফিনেটলি তোমরা করছো, চাইছো যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক, কিন্তু তার জন্য তোমরা কিন্তু আর তার পেছনে দৌড়াচ্ছ না। তোমরা কিন্তু এবার নিজেদের দিকে সেলফ ফোকাসটা করছো, ঠিক আছে? ইনভেস্টিগেটিং, এখন এই ইনভেস্টিগেটিং দেখো, এখন আমি একটা কথা বলে রাখছি, এখানে তোমাদের যারা শত্রু রয়েছে, বা থার্ড পার্টি বা ফেক ফ্রেন্ডস রয়েছে যারা তোমাকে হিংসে করে, তারা কিন্তু কন্টিনিউ তোমাদের ব্যাপারে ইনভেস্টিগেট করে যাচ্ছে, ঠিক আছে? এই ইনভেস্টিগেট কিন্তু তোমার পার্সনও করতে পারে, আবার এই ইনভেস্টিগেট কিন্তু সেই শত্রু, তোমার যে শত্রু আছে তারাও কিন্তু করতে পারে। তারা কিন্তু জানতে চাইছে যে তোমার এখন কতটা খারাপ লাগছে, বা তুমি এখন কতটা কষ্টে রয়েছো, কতটা যন্ত্রণায় রয়েছো। এটা কিন্তু তোমার সেই যে যারা হিংসা করছে, যারা তোমার শত্রু, তারা কিন্তু করছে। আর তোমার পার্সনের দিক থেকে বলবো, তোমার পার্সনও কিন্তু তোমাকে জানার চেষ্টা করছে তোমার ব্যাপারে, কারণ তুমি এখন তাকে এনার্জি দেওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছো। আর এখন যেহেতু তোমার পার্সন রিয়েলাইজ করছে, বুঝতে পারছে যে সে তুমি যেগুলো যা যা বলেছিলে সেগুলো সবই সত্যি ছিল, হ্যাঁ, এখন ওই জন্য আরো এই ব্যক্তি তোমাকে ইনভেস্টিগেট মানে কি, মানে সে তোমাকে চেস করছে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে তুমি এখন কি করছো, তুমি কি তার থেকে মুভ অন করে গেছো, বা তোমার লাইফে কি অন্য কেউ এসছে, এরকম কিন্তু তোমার পার্সন জানার চেষ্টা করছে। আর বাদ বাকি তোমার যে শত্রুরা রয়েছে তারাও কিন্তু তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, কিন্তু তাদের জানাটা কিন্তু অন্যরকম। তারা জানতে চাইছে, এই তো আমি ওদের সম্পর্কটা কি সুন্দর ভেঙে দিলাম, হ্যাঁ, আমার সাথে ফাইট করেও তো কিছু করতে পারলো না, শেষ পর্যন্ত রক্ষা তো হলো না, সেই তো আমি ওদের মধ্যে ব্রেকআপ করে দিলাম, ওদের মধ্যে ডিভোর্স করে দিলাম, ঠিক আছে? এখন দেখি তো, চলো একটু দেখি তো খোঁজ নিয়ে তুমি কেমন আছো, কতটা কষ্টে রয়েছো, কতটা চোখের জল ফেলছো। এটা কিন্তু জানার জন্য এই তোমার শত্রুরা তোমাকে কিন্তু তোমার খোঁজ খবর নিতে পারে। তাই বলছি, নিজেকে না সবসময় হ্যাপি দেখাবে, কখনো মানে স্যাড আপসেট আছো এগুলো দেখাবে না। নিজের কষ্ট যন্ত্রণাটা সেটা নিজের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে, রুমের মধ্যে, যা মানে বদ্ধ ঘরের মধ্যে, চার দেওয়ালের মাঝখানে নিজেকে যত ইচ্ছা কাঁদো। একটা কথা মনে রাখবে, চার দেওয়ালের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে একলা যত চেঁচিয়ে, যত চিল্লিয়ে, দরকার হলে টিভির সাউন্ড জোরে দিয়ে, ঠিক আছে, বাথরুমে গিয়ে যত ইচ্ছা হয় কাঁদো। কিন্তু যখন ঘর থেকে বেরোবে, যখন রাস্তায় বেরোবে, যখন ঘরের বাইরে যাবে, তোমার চোখে যেন একটাও জল না থাকে। তোমাকে দেখে যেন কেউ বুঝতে না পারে তোমার মনে কতটা ঝড় রয়েছে, তুমি কতটা এই ব্যক্তিকে ভালোবেসেছিলে যেটাতে তুমি কষ্ট পেয়েছো, বা কতটা এই তোমাকে যে যারা মানে কষ্ট দিয়েছে, যারা ইচ্ছা করে তোমাদের মধ্যে ব্রেকআপ করেছে, তারা যেন তোমার চোখে জল দেখতে না পায়। এটা আমার এই কথাটা মাথায় রাখবে, এই জিনিসটা কখনো করবে না, ঠিক আছে? দিদির এই গাইডেন্সটা সবসময় ফলো করবে। ঘরের মধ্যে যত ইচ্ছা কাঁদো, যত ইচ্ছা কাঁদো, কিন্তু বাইরে কখনো দেখাবে না। তোমার কষ্ট দেখলে না এরা আরো বেশি আনন্দ পাবে, আরো বেশি খুশি হবে। কেন তাকে খুশি করবে?
যখন দেখবে যে তোমাকে কষ্ট দেওয়ার পরেও তুমি কষ্ট পাচ্ছ না, উল্টে আরো ভালো আছো, হ্যাপি আছো, নিজের খেয়াল রাখছো, নিজেকে খুশি রাখছো, নিজের মতন ঘুরছো ফিরছো, এনজয় করছো, তখন এরা আরো বেশি জ্বলে যাবে। তখন এদের সমস্ত প্ল্যান জলে ধূলিসাৎ হয়ে যাবে, বন্যার মতো ভেসে যাবে। বোঝাতে পারছি? দিদির এই গাইডেন্সটা একটু মাথায় রেখো, ঠিক আছে? বিট্রেয়াল, ডেফিনেটলি তুমি বিট্রে হয়েছো, তোমাকে বিট্রে করা হয়েছে এখানে, ডেফিনেটলি ডেফিনেটলি করা হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে তোমার, তুমি চিটেড হয়েছো এখানে। তোমার পার্সন তোমাকে থার্ড পার্টির জন্য তোমাকে বিট্রে করেছে, চিট করেছে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। হয়েছো, তোমাকে ছেড়ে দিয়েছে, ব্যাকস্ট্যাপ করেছে তোমাকে, ঠিক আছে? তোমার ওপর বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস করেনি, তোমাকে ট্রাস্ট করেনি। টোটাল ড্রামা, তোমরা জানো যে যা কিছু হয়েছে টোটালটাই একটা ড্রামা, নাটক, নাটকের মতো সাজিয়ে, নাটকের মতো গুছিয়ে তোমাদের রিলেশনটাকে ব্রেক করা হয়েছে। আমরা সিনেমায় যেমন দেখি না, যে নায়ক নায়িকা হিরো হিরোইন থাকে, তারপর তাদেরকে মানে মানে আলাদা করে দেওয়া হয় কোনো না কোনো সিচুয়েশনে হোক, বা ফ্যামিলি মেম্বার্সদের জন্য হোক, বা ফ্রেন্ডসদের সার্কেলের হিসাবে হোক, কোনো না কোনোভাবে মানে আলাদা করে দেওয়া হয়, শেষে গিয়ে আবার তারা মেশে। এখানেও সেম টোটাল ড্রামা। তোমাদের জীবনীটাও যদি দেখতে চাই না, তো দেখবো যে কোনো সিনেমার থেকে কোনো অংশে কম নয়, পুরো সিনেমার মতনই নাটকীয় একটা ব্যাপার, যেখানে তোমরা একে অপরকে খুব ভালোবেসেছিলে, কিন্তু তোমার পার্সনে ব্রেন ওয়াশ করিয়ে দিয়ে হোক, বা যেভাবেই যা কিছু করে দিয়েই হোক না কেন, তোমাদের সম্পর্কটা ব্রেক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ট্রায়াড অফ ড্রামা, দেখো টোটাল ড্রামা, ট্রায়াড অফ ড্রামা। তোমাদের যে ড্রামাটা তোমরা দেখে এসছো না, তোমরা বলছো আমি এবার ফেড আপ হয়ে গেছি, আমি আর নিতে পারছি না, আমি এবার টায়ার্ড হয়ে পড়েছি, আর আমি আর এইসব নাটক ফাটক আর নিতে পারবো না, ঠিক আছে? এবার তোমার ফেরার হলে তুমি ফিরবে, না ফেরার হলে না ফিরবে, কিন্তু তোমরা মনে মনে চাও যে ব্যক্তি ফিরুক, এই ব্যক্তি তোমার কাছে এসে ক্ষমা চাক, সেটা তোমরা চাও, কিন্তু তোমরা আর এই নাটকটা নিতে পারছো না। এবার তোমাদের ব্যাপার হচ্ছে, তোমরা এটা জানো যে এবার যদি এই ব্যক্তিকে ফিরতে হয়, তাহলে এই ব্যক্তি পুরোটা জেনে আমার কাছে এসে সরি বলবে, তারপরে আমি তাকে একসেপ্ট করবো। এরকম একটা এনার্জিতে তোমরা রয়েছো, কারণ আমি আর ওই সেই ড্রামাটা আমি আবার রিপিট করতে পারবো না, যে তুমি আবার ফিরে আসবে, আবার সে তোমাকে ব্রেন ওয়াশ করবে, আবার তুমি থার্ড পার্টিতে চলে যাবে, আবার আমাকে ছেড়ে দেবে মাঝপথে, এইসব আমি ড্রামা আমি আবার সেকেন্ড টাইম নিতে পারবো না। আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারবো না, এটা তোমরা এখন বুঝে গেছো, ঠিক আছে? ডিভোর্স, ডেফিনেটলি বললাম না, তোমাদের মধ্যে যে কমিটমেন্টটা ছিল, অনেকের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছিল, যেখানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে এই থার্ড পার্টি, এই ফেক ফ্রেন্ডসদের জ্বালায়, অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, অনেকে প্রমিস ব্রেক করেছে, ব্রেকআপ হয়ে গেছে। তোমাদের মধ্যে যে কন্ট্যাক্টটা হয়েছিল, কন্ট্যাক্ট মানে কি, মানে যে দুজন দুজনকে কমিটমেন্ট দিয়েছিলে যে একে অপরের সাথে থাকবো, সেই কমিটমেন্টটাও ব্রেক হয়ে গেছে। এবং অনেকের মধ্যে বিয়ে হয়েছিল, সেই বিয়েটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, কোর্ট কেস চলছে, অনেকের আবার ডিভোর্স তো হয়েই গেছে, তারও এনার্জি পাচ্ছি। ডিপ্রেশন, তোমরা অনেকে ডিপ্রেশনে ভুগেছো, বুঝতে পারছি গো দিদি, সব বুঝতে পারছে তোমাদের কষ্ট, কতটা যন্ত্রণায় তোমরা ছিলে, দিদি সব বুঝতে পারছে। প্রচুর ডিপ্রেশনে তোমাদের ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছিল এই যে যে থার্ড পার্টি রয়েছে বা ফেক ফ্রেন্ডস তোমাদের রয়েছে, তোমাদের গোপনে যে শত্রু রয়েছে না, তোমাদের একদম ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছিল। তোমরা কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করেছো। সব থেকে বড় কি ব্যাপার বলো তো, তোমরা অনেক চেষ্টা করেছিলে, অনেক চেষ্টা করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত সেটা রক্ষা হয়নি, তোমাদের একদম ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছিল এই তোমাদের এই শত্রু, এতটাই কষ্ট দিয়েছে। বাট গেম ওভার, বাট গেম ওভার, তাদের খেলা শেষ, ঠিক আছে? তাদের খেলা শেষ, কারণ তুমি আস্তে আস্তে মুভ অন করেছো, সেই ডিপ্রেশনকে কাটিয়ে উঠেছো, ওভারকাম করেছো, নিজের খেয়াল রাখছো, নিজেকে ভালোবাসছো, নিজের প্রতি একটু একটু করে যত্ন নিচ্ছ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ। আমি তোমাদের কি বললাম,
একদম তাদের সামনে শো করবে না তুমি কতটা কষ্ট আছো, যতটা যন্ত্রণা আছো। যতটা পারবে আরো বেশি বেশি করে শো করে তুমি আরো বেশি হ্যাপি আছো, 32 পাটি দাঁত বার করে হাসবে তাদের সামনে। একদম শো করবে না, তোমার চোখের এক ফোঁটা জলও যেন তারা দেখতে না পায়। তখনই তাদের গেম ওভার হয়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে, অলরেডি তাদের হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? যখন দেখবে যে তোমাদেরকে কষ্ট দিয়েও তোমাদের চোখে এক ফোঁটা জল দেখতে পাচ্ছে না, উল্টে আরো বেশি হাসি খুশি দেখছে, আরো দেখছে ভালো আছো তোমরা, তখন এই যে তোমাদের যে শত্রু রয়েছে সে আরো বেশি মানে তর পাবে, একরকম ছটফট করবে, এটা কি করে হলো, আমার প্ল্যান কি করে ভেস্তে গেল, কুল কিনারা পাবে না। তাদের গেম সেখানেই শেষ হয়ে যাবে, তাদের গেম না একটা টাইমে সেখানেই শেষ হয়ে যাবে। আর তারপর তো উপরওয়ালা আছেই, ইউনিভার্স তো রয়েছে, তাদের কি কর্মফল পায় তারা তো পাবেই, সেটা মানে ভাগ্য ভালো থাকলে তোমরা নিজের চোখেই দেখবে তার সেটা। কিন্তু তাদের গেম অলরেডি ওভার হতে শুরু করেছে, কারণ তোমরা সেই ডিপ্রেশন কাটিয়ে উঠেছো, তোমাদেরকে যে ডিপ্রেশনটা এই শত্রুরা দিয়েছিল সেই ডিপ্রেশন তোমরা কাটিয়ে উঠছো, কাটিয়ে উঠেছো অলরেডি, তোমরা নিজেদেরকে খুশি রাখছো, নিজেদেরকে হ্যাপি রাখছো। আর তোমার পার্সনের দিক থেকে যদি বলি, তোমার পার্সন থার্ড পার্টির অ্যাকচুয়াল, বা তোমার পার্সন থার্ড পার্টির কথা আজকে বলবো না, বলবো তোমাদের যে শত্রু যার কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, সেটা থার্ড পার্টিও হতে পারে, বা তার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বা যে কেউ হতে পারে। ফেক, রিয়েল নয়, মুখে মিষ্টি দেখিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ফেক। তার আসল চেহারাটা আস্তে আস্তে সে বুঝতে পারছে, সে জানতে পারছে, এবং তোমরা যে তাকে বুঝিয়েছিলে সেটা সে রিয়েলাইজ করছে, যে তোমরা তাকে মিথ্যে কিছু বোঝাওনি, তোমরা ঠিকই ছিলে, সেটা বুঝতে পারছে। আর তোমার যে শত্রু আছে তাদের গেম ওভার হতে চলেছে, বা অলরেডি হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে? কেমন লাগলো আজকে রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।